আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদেরকে বারিস্টা একজন বারিস্টার কাজ করতে হলে যে ধরনের টুলস গুলো প্রয়োজন ওই টুলস গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। যেমন টুলস গুলো আজকে হচ্ছে আপনাদেরকে এসপ্রেসো মেশিন থেকে শুরু করে গাওয়া B60 এবং কি সফট ড্রিঙ্কস আইটেম সবগুলো আপনাদের সাথে যে টুলস গুলো প্রয়োজন বেসিক টুলস গুলো আপনার সাথে আমি আজকে শেয়ার করবো। তো আপনারা দেখুন, আমি সবগুলো একটা একটা করে নাম বলবো, ঠিক আছে? এটা হচ্ছে স্টিনার, এটাকে বাংলাতে বলা হয় চাটনি, ঠিক আছে? স্টিনার। আর এটা হচ্ছে পাইপেন, আমরা বাংলাতে বলেছি কড়াই। আর হচ্ছে পাইপেন লিড। আর এটা হচ্ছে তাই টুথপিক। এটা হচ্ছে তাই লেমন প্রেসার। এটা হচ্ছে আমাদের মকটেল বা মজিটোর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে পিলার। এটা হচ্ছে কাটার। এটা হচ্ছে তাই বোতল ফোড়া। এটা হচ্ছে আমাদের সিরাপের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে বোতল ফোড়া। আর এটা হচ্ছে তাই শর্ট গ্লাস। হচ্ছে মেজারমেন্ট শর্ট গ্লাস। আর এগুলো হচ্ছে আমাদের যখন কোনো মকটেল বা মজিতো ড্রিঙ্কস আমরা যখন গার্নিশ করে থাকি, ওই গার্নিশের জন্য এটা হচ্ছে কাটার। আর এটা হচ্ছে যাই এসপ্রেসো মেশিনের প্লেন বাস্কেট বা ক্লিন বাস্কেট বলতে পারে। আর এটা হচ্ছে টং। এটা হচ্ছে আপনি আইস যে কোনো আইটেম ধরার জন্য হাত দিয়ে না ধরে এটা দিয়ে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে টং। আর হচ্ছে যাই এসএস। এটা হচ্ছে স্টিনার। এটা হচ্ছে চাটনি বাংলাটা বলা হয়। আর এটা হচ্ছে সিজার, কেচি। আর এটা হচ্ছে যাই নাইফ, বাংলাতে বলো ছুরি। আর এটা হচ্ছে ওয়েট স্কেল। এটা হচ্ছে যাই এসপ্রেসো মেশিনের গ্রুভেট ক্লিন ব্রাশ। আর এটা হচ্ছে যাই ক্লিন ব্রাশটা হচ্ছে যাই আমাদের যে B60 গ্রাইন্ডার। এটা হচ্ছে ক্লিন ব্রাশ। এটা হচ্ছে যাই B60 গ্রাইন্ডার। আর এটা হচ্ছে সুগার, আমরা জানি কন্ডেন্স মিল্ক। আর এটা হচ্ছে কফি মেশিন, মিক্সার মেশিন এটা। আর হচ্ছে জিগার। আর এটা হচ্ছে মাডলার। এটা আমরা যখন মজিতো যখন আমরা লেমন এবং পুদিনা নিয়ে থাকি ওটাকে মাডলিং করার জন্য হচ্ছে এটা মাডলার। যখন আমরা ইয়া করবো পুশ করবো এটা হচ্ছে মাডলিং হয়ে যাবে তখন। আর এটা হচ্ছে B60 লিড। আর এগুলো গ্লাস আমরা জানি। আর এটা হচ্ছে যাই নজেল। হচ্ছে নজেল। এটা সল্টেড ফর্ক। আর এটা হচ্ছে টেম্পার। এটা হচ্ছে আমরা যখন এটা হচ্ছে এসপ্রেসো মেশিনের সাথে ব্যবহার করা হয়। এটা যখন আমরা বিনটা নিব তখন ট্যাম্পিং করব, এটাকে এখানে এটা টেম্পার বলা হয়। যখন আমরা ট্যাম্পিং করবো এটা ট্যাম্পিং হয়ে যাবে। আর এটা হচ্ছে আইস স্কুপ। আর হচ্ছে নাইফ, ডিনার নাইফ। আর এটা হচ্ছে যাই ডিনার ফর্ক। এরপর হচ্ছে এটা কফি অ্যান্ড টি স্পুন। আর এটা হচ্ছে পিচার। আমরা এটা কফি এসপ্রেসো মেশিনে যখন আমরা লাটি কফি বানাবো এটা হচ্ছে ওই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে পিচার, মিল্ক পিচার। আর এটা হচ্ছে সসার। এটা হচ্ছে মিল্কশেকের জন্য। আর এটা হচ্ছে যাই মকটেল গ্লাস। এটা ওয়াইন গ্লাস বলে থাকে, আমরা মকটেল ব্যবহার করতে সমস্যা নেই। আর এটা হচ্ছে যাই মানে খেজুর নেওয়ার জন্য জার। আর এগুলো হচ্ছে সিরাপ। এটা হচ্ছে ব্লুবেরি সিরাপ। এরকম অনেক অনেক ফ্লেভারের সিরাপ হয়ে থাকে। এটা হচ্ছে মকটেল এবং কি হচ্ছে মজিটোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এটা সবগুলো সিরাপ। আর এটা হচ্ছে যে পিউরি। এটা হচ্ছে আপেল পিউরি। এটা হচ্ছে স্ট্রবেরি পিউরি। পিউরি বলতে এটা কি, এটা হচ্ছে একবার ন্যাচারাল যে স্ট্রবেরি আছে ওইটাকে ব্লেন্ডার করে এটাকে সেল করা হয়। এটা হচ্ছে পিউরি। আর এটা হচ্ছে মাছা, বর্তমানে ট্রেন্ডিং একটা আইটেম চলতেছে। এটা হচ্ছে যে মাছা। এটা হচ্ছে এটা দিয়ে আপনার হট এমনকি কোল্ড তৈরি করা যায়। হচ্ছে মাছা গ্রিন টি। আর এটা তো কফি বিন আমরা জানি। আর এটা হচ্ছে যাই টিউব, সস টিউব। আর এটা হচ্ছে চকলেট সিরাপ। এটা হচ্ছে ক্যারামেল সিরাপ। এটা হচ্ছে চকলেট কোকো পাউডার। এটা হচ্ছে ভ্যানিলা পাউডার। এটা হচ্ছে গ্রিন টি। আর এটা হচ্ছে সোডা।
আর এটা হচ্ছে ফুড কালার, এটা হচ্ছে গ্রিন ফুড কালার, এরকম অনেকগুলো কালার হয়ে থাকে। এটা হচ্ছে যাই শেকার, এটাকে শেকার বলা হয়। এটা দিয়ে হচ্ছে কফিও বানানো যাবে এবং কি মকটেল এবং কি হচ্ছে বিভিন্ন আইটেম তৈরি করা যাবে। আর এটা হচ্ছে আরবিতে বলা হচ্ছে ডালনা, এটা হচ্ছে গাওয়া আরবিয়ার জন্য। হ্যাঁ, ডালনা এবং কি জার। আর এটা হচ্ছে মিল্ক জার। আর এটা হচ্ছে গাওয়া আরবিয়া বিন। এটা এরপরে আর এটা হচ্ছে B60 কেতলি। এটা হচ্ছে B60 জার, B60 কিট। আর এগুলো তো আমরা সচরাচর জানি, হচ্ছে ব্লেন্ডার জগ। এটা হচ্ছে ব্লেন্ডার জগ। হ্যাঁ, আর এটা হচ্ছে গাওয়া জার, আরবিতে পিঞ্জর বলা হয়। এরপর এটা হচ্ছে বার স্পুন। আর এটা হচ্ছে B60 ফিল্টার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আমি যে 22টা টুলগুলো আজকে শেয়ার করলাম, আপনারা দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।